সরকার আইন ব্যবস্থা যদি এই বিচার না করতে পারে তাহলে সেই ফিরনের জামানা আবার ফেরত আনুক, বলা হয়ে যাক মেয়ে জন্ম দেওয়ার সাথে সাথে মায়ের হাতে মাটিতে পুঁতে দেওয়া হোক। আমরা বিচার চাচ্ছি, যেমন রামিসাকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে, ওর কাঁধ দুটো হাত দুটো কেটে দেওয়া হয়েছে, ওর গলা দুটো কেটে দেওয়া হয়েছে, ওকে যেমন কষ্ট দিয়ে মারা হয়েছে, আমরা সেই খুনির বিচার চাই যে ওকে কষ্ট দিয়ে মারা হোক, সেম ভাবে মারা হোক, কষ্ট দেওয়া হোক। আমরা জানি যে কয়দিন হয়ে গেছে, কিন্তু দেখেন এখনো পর্যন্ত আমরা কোনো বিচার পাইনি, তাই আমাদের রাজপথে নামা হয়েছে। কিসের জন্য আমরা নামবো বলেন? এইটার বিচার যদি আমরা পেয়ে যাই ঘরে বসে, আমাদের রাজপথে নামার তো কোনো প্রয়োজন না হয় না। আমাদের বাচ্চা আছে, আমাদের সংসার আছে, আমাদের ছোট ছোট বাচ্চা আছে, ওইগুলো বাচ্চা নিয়ে আমরা কোথায় রাখবো বলেন? এই ছোট ছোট বাচ্চা নিয়ে আমাদের রাজপথে নামতে হয়েছে কিসের কারণে? একমাত্র বিচারের কারণে। আমরা সরকারের কাছে এইটাই চাচ্ছি, এটার বিচারটা যেন সুস্থভাবে করে দিক, আমরা যেভাবে চাচ্ছি সেভাবে করে দিক। ওকে যে রামিসার বাবা তো বলেই দিয়েছে যে এই বাংলাদেশে দেশের কোনো রেকর্ড নেই, আজ পর্যন্ত রেকর্ড আছে। দেখেন এই প্রায় 1 বছরের মধ্যে প্রায় 10 থেকে 12টা বাচ্চা রেপ হয়ে ওকে মার্ডার করেছে, কিন্তু আমরা কোনো এটা বিচার পেয়েছি? বিচার পাইনি। কিন্তু প্রত্যেকটা বাচ্চার এগুলো হচ্ছে, আগে বড় মানুষের হতো, এখন বাচ্চার হতো। কিসের জন্য? গতকালকে আরেকটা চট্টগ্রামের শুনলাম ধর্ষণের ঘটনা, 4 বছরের শিশু। ভয়টা কোথায় পাইছে রেপিস্টরা? কোনো ভয় পায়নি ভাই, না হলে সাহস হইতো না 24 ঘন্টার ভিতরে আরেকটা ঘটনা ঘটানোর। 24 ঘন্টার ভিতরে এই একটা ঘটনা ঘটানোর কোনো সাহসই পাইতো না। আমরা ঠিক এরকমই রাজপথে নামছিলাম আসিয়ার জন্য। 1 মাসের ভিতরে ফাঁসির কথা ওয়াদা দিছিল তখনকার সরকার, তৎকালীন সরকার 1 মাসের ফাঁসির অর্ডার দিছিল, 1 মাসের ভিতরে ফাঁসি হবে। কোথায় পাইছেন? ফাঁসি হয়েছে? আমরা রিসেন্ট কয়েক বছর আগে, খুব বেশি না 2-1 বছর আগের ঘটনা, সৌদি আরবে একটা ভাইয়ের সাথে সিঙ্গার একটা ভাইয়ের সাথে ভাইয়ের দুষ্টামির ছলে মার্ডার হয়ে গেছিল, তার চাচা তো ভাই। তারপরে কি হয়েছিল? এখানকার সরকার বলছে যদি চাচা মাফ করে তাহলে আসামির মাফ। চাচা মাফ করে নাই বিধায় ওই ছেলেটারও সেম ভাবে শাস্তি হয়েছে, একই মৃত্যুর বদলে মৃত্যু। আমাদের বাংলাদেশে কি হচ্ছে ভাই? আমি জাস্ট সরকারের কাছে হাত জোর করে অনুরোধ, আমার মেয়েটাকে বাঁচতে দেন, আমাদের সন্তানকে বাঁচতে দেন। যদি ওইরকম বিচার করতে না পারেন তাহলে নতুন আইন পাস করেন, মেয়ে জন্ম দেওয়ার সাথে সাথে মেরে ফেলান। যদি বিচার করতে না পারে আমাদের সরকার, আইন ব্যবস্থা যদি এই বিচার না করতে পারে তাহলে সেই ফিরনের জামানা আবার ফেরত আনুক, বলা হয়ে যাক মেয়ে জন্ম দেওয়ার সাথে সাথে মায়ের হাতে মাটিতে পুঁতে দেওয়া হোক। যখন জানা হবে আমাদের মেয়ে আছে, আমরা এখন আলট্রাসাউন্ড করি, যখন বলে দেওয়া হবে যে আপনার গর্ভে মেয়ে সন্তান আছে, মেডিসিন তৈরি করুক, আমরা মেডিসিন খেয়ে বাচ্চা নষ্ট করে ফেলবো, শেষ। যদি বিচার করতে না পারে আমাদের সরকার, আইন ব্যবস্থা যদি এই বিচার না করতে পারে তাহলে সেই ফিরনের জামানা আবার ফেরত আনুক, বলা হয়ে যাক মেয়ে জন্ম দেওয়ার সাথে সাথে মায়ের হাতে মাটিতে পুঁতে দেওয়া হোক। আমরা বিচার চাচ্ছি, যেমন রামিসাকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে, ওর কাঁধ দুটো হাত দুটো কেটে দেওয়া হয়েছে, ওর গলা দুটো কেটে দেওয়া হয়েছে, ওকে যেমন কষ্ট দিয়ে মারা হয়েছে, আমরা সেই খুনির বিচার চাই যে ওকে কষ্ট দিয়ে মারা হোক, সেম ভাবে মারা হোক, কষ্ট দেওয়া হোক। আমরা জানি যে কয়দিন হয়ে গেছে, কিন্তু দেখেন এখনো পর্যন্ত আমরা কোনো বিচার পাইনি, তাই আমাদের রাজপথে নামা হয়েছে। কিসের জন্য আমরা নামবো বলেন? এইটার বিচার যদি আমরা পেয়ে যাই ঘরে বসে, আমাদের রাজপথে নামার তো কোনো প্রয়োজন না হয় না। আমাদের বাচ্চা আছে, আমাদের সংসার আছে, আমাদের ছোট ছোট বাচ্চা আছে, ওইগুলো বাচ্চা নিয়ে আমরা কোথায় রাখবো বলেন? দেশের কোনো রেকর্ড নেই, আজ পর্যন্ত রেকর্ড আছে। দেখেন এই প্রায় 1 বছরের মধ্যে প্রায় 10 থেকে 12টা বাচ্চা রেপ হয়ে ওকে মার্ডার করেছে, কিন্তু আমরা কোনো এটা বিচার পেয়েছি? বিচার পাইনি। কিন্তু প্রত্যেকটা বাচ্চার এগুলো হচ্ছে, আগে বড় মানুষের হতো, এখন বাচ্চার হতো।